আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম। আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে পর্বভিত্তিকভাবে আমরা একটা ধারাবাহিক পর্ব চালাচ্ছি, সেটা হচ্ছে বোর্ড সলিউশন, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে গিয়ে আজকে কুমিল্লা বোর্ড 2024 আবার প্রবলেম সলিউশন করা শুরু করব। সো আশা করি তোমরা সবাই আমার সঙ্গ দিবে এবং বিশ্বাস করি তোমরা যথেষ্ট পরিমাণে পড়াশোনা করছো নিজেকে প্রিপেয়ার করার জন্য। সো চলো আমরা হচ্ছে গিয়ে এই প্রবলেম সলিউশন শুরু করি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024। ওকে, তাহলে আগে যেমন আমি সবসময় বলি ভাই, অঙ্ক করার আগে সবসময় হচ্ছে গিয়ে কি করতে হবে, অঙ্কটা ভালো করে কোশ্চেনগুলো পড়ে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা কি শুরু করব, অ্যান্সার শুরু করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোশ্চেনে প্রথমে কি চাইছে দেখো, প্রথম 1 তারিখে চাইছে প্রারম্ভিক মূলধন। এটা আমরা অনেকবার করছি, বাট তারপর আমরা নতুন করে সুন্দর করে করাই দিব। তারপরে কি চাইছে, একটি ক্রয় জাবেদা তৈরি করতে বলছে এবং তারপর হচ্ছে সাধারণ খতিয়ান তৈরি করতে বলছে, ক্রয় জাবেদা করতে বলছে। এই তিনটা খুবই চমৎকার একটা অঙ্ক। তো প্রথমে দেখো প্রারম্ভিক মূলধন বের করব। প্রারম্ভিক মূলধনের নগদ ছিল, পণ্যদ্রব্য মানে ক্রয় ছিল, আর 20,000 টাকার ব্যাংক ঋণ ছিল। তার মানে এই তিনটা জিনিস নিয়ে বিজনেস শুরু করছে। আচ্ছা চলো আমরা অ্যান্সারটা দেখি কিভাবে করব। দেখো প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এইটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধনের সূত্র। তাহলে সম্পদ প্রথমে কি ছিল, নগদ ছিল, পণ্যদ্রব্য ছিল। এখন এই ব্যাংকটা কোথা থেকে আসলো আবার, এটা তো ছিল না, এটা ছিল। ওই যে ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিচ্ছি তখন এটার জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। দেখো এই টাকাটা ব্যাংকে বাড়াইছে। সো গোপনে একটা কথা বলে দিই ভাই, যখন এভাবে ব্যাংক ঋণ থাকবে তখন ওটাকে একটা ব্যাংক ব্যালেন্স হিসাবে একবার ধরে নিবা। যখন তোমাদের একটা ব্যাংক ঋণ হিসাব বলা থাকবে তখন তোমরা ওটাকে একটা ব্যাংক ব্যালেন্স হিসাবে ধরে নিবা, কারণ ওই টাকাটা তোমার ব্যাংকে বাড়ছে, সাথে সাথে আবার তোমার দায়ও বাড়ছে। তাহলে নগদ আসলো, পণ্যদ্রব্য আসলো, ব্যাংক আসলো, সব মিলে হলো 2,20,000। আবার এই ব্যাংক ঋণটা তো তোমার একটা দায়, তাহলে সেটা এবার 20,000 বাদ দিয়ে তোমার আলটিমেট মূলধন হলো 2 লাখ। এবং এটা কখন করবা, এটা যখন কোনো ঋণ বা ব্যাংক ঋণ বলা থাকবে তখন। ঠিক আছে, ঋণ বলা থাকলে নগদের সাথে যোগ, আর ব্যাংক ঋণ বলা থাকলে আলাদা করে একটা ব্যাংক হিসাব বসাবা। ঠিক আছে, এবং এইটা অন্য কোনো দায়ের ক্ষেত্রে হবে না, যেমন প্রদেয় হিসাব, বকেয়া বেতন, এই টাইপের যদি কোনো দায় থাকে তখন আর এটা উপরের কোনো কাজ নেই, জাস্ট এখানে দায় থেকে বাদ। ঠিক আছে, আমরা প্রারম্ভিক মূলধন করে ফেললাম, ইজি। এরপর আমরা করব হচ্ছে একটা ক্রয় জাবেদা। আমরা ক্রয় জাবেদা জানি কিভাবে করে। ক্রয় জাবেদা কেন করে লক্ষ্মী ভাই, ক্রয় জাবেদা করা হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। ক্রয় জাবেদা কেন করে, ক্রয় জাবেদা করে ধারে পণ্য ক্রয়ের জন্য, আর বিক্রয় জাবেদা করা হচ্ছে ধারে পণ্য বিক্রয়ের জন্য। ঠিক আছে না? তো আমাদের এখানে দেখো এটা হচ্ছে একটা তোমার ক্রয় জাবেদা। ঠিক আছে, কার, আমিন ট্রেডার্সের ক্রয় জাবেদা। অবশ্যই এগুলো ধারে ক্রয়ের, সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, বইয়েও দেখতে পাচ্ছ। সেটার ছক কি, তারিখ, এই যে ক্রেডিট হিসাব খাত, কারণ ক্রয় ডেবিট এখানে যে নামগুলো লিখি তারা পাওনাদার, সো পাওনাদার ক্রেডিট, এর জন্য এখানে ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র। এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। এবং আমি কিন্তু তোমাদের সবসময় বলে দিচ্ছি যে ভাই একটা গোপন তথ্য মনে রাখো, ক্রয় ডেবিট, তার জন্য এখানে নাম হবে ক্রেডিট হিসাব খাত, সিম্পল। আবার বিক্রয় ক্রেডিট, এখানে নাম হয় ডেবিট হিসাব খাত, কারণ এরা সবাই আমার পাওনাদার, এর জন্যই আসলে ক্রেডিট। ডান। এখন আমরা কি করব, টাকাগুলো এনে বসাবো কিভাবে, তাই তো? তাহলে দেখো আমরা 3200 টাকা করে 50 পিস কিনছি, কত হয়েছে, 1,52,000। তার উপর থেকে আবার 5% বাট্টা দিচ্ছি, 5% বাট্টা, 5% বাট্টা দিলে কত হয় দেখো তো, 1,52,000-এর 5% বাট্টা যেটা দিচ্ছি, তাহলে 1 লাখের 5% হচ্ছে 5,000, 52,000-এর হচ্ছে গিয়ে 2,500, আর 200 হচ্ছে 100। তার মানে হচ্ছে গিয়ে তোমার 5,600 টাকার মতো এমন একটা আসে। তার সাথে আমরা হচ্ছে গিয়ে কি করছি, এই যে দেখো 800 টাকা এটা যোগ করে দিচ্ছি, তাহলে 52,800 টাকা হয়েছে। তাহলে আমরা কি করছি, এই যে এইটা দিয়ে গুণ দিয়ে যে টাকাটা আমার আসছে সেই টাকার থেকে আবার এই বাট্টাটা বাদ দিয়েছি, এবং বাট্টা বাদ দেওয়ার পরে আমরা কি করছি, আমাদের আনুষঙ্গিক খরচ যোগ করে ফেলছি, দেন হচ্ছে আমাদের এই টাকাটা আসছে। এখানে তাহলে কি হয়েছে,
এখানেও সেম, এটা দিয়ে গুণ দিছি, এটা গুণ দেওয়ার পরে অবশ্যই আমার একটা টাকা আসছে, সেখান থেকে আমরা এই যে 10% বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের আসছে কত দেখো 6000, এটা হচ্ছে আমাদের বাদটা, সেখান থেকে আমরা এটা বাদ দেওয়ার পরে আমাদের 54000 টাকা বের হয়েছে, এবং এখানে হচ্ছে আমাদের কোনো আনুষঙ্গিক খরচ ছিল না, দ্যাটস ওয়াই আমরা ওটা যোগ করতে পারিনি। তাহলে এটার বিষয়টা আরেকবার তোমাদের যদি ক্লিয়ার করি, প্রথম হচ্ছে আমরা গুণ করে টাকাটা বের করব, সেখান থেকে বাট্টাটা বাদ দিয়ে দিব, দেন আমরা আনুষঙ্গিক খরচ যোগ করব, আর আনুষঙ্গিক খরচ যোগ না থাকলে আমরা করব না, শেষ। তাহলে আমাদের এই যে দেখো দুইটা এন্ট্রি, এই যে আমাদের দুইটা এন্ট্রি, আমরা নিট টাকাটা বসাই ফেলছি, যোগ করে হয়েছে 2,06,800 টাকা, ঠিক আছে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ডান। ওকে, তাহলে একটা ক্রয় জাবেদা আমরা কিভাবে করি আবার যদি 1 মিনিটে বুঝাই, প্রথমে আমরা হেডলাইন দিই নাম সহ, দেন তারিখ, দেন হচ্ছে আমরা এখানে বিবরণের জায়গায় ডেবিট হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত যেটা হবে সেটা ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা অনুসারে হবে। ক্রয় জাবেদায় ক্রেডিট হিসাব খাত হয় কারণ এরা আমার পাওনাদার ক্রেডিট, দেন শর্ত সুর্তে এবং এই জাবেদা শেষ। দেন আমরা টাকাটা বের করি, মূল টাকাটা বের করি, দেন সেখান থেকে কারবারি বাট্টা বাদ দিই, দেন হচ্ছে আনুষঙ্গিক খরচ যোগ করে বসাই দিই নিট টাকা, এখানে বসে নিট টাকা, মূল টাকা বের করছি, কারবারি বাট্টা বাদ দিয়েছি, আনুষঙ্গিক কোনো খরচ ছিল না, তাই এটা বা যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই ওখানে, ডান। এটা বের হয়ে গেল। এরপরে দেখো এই ক্রয় জাবেদা থেকেই আমাদের গ নম্বরে করতে বলছে সাধারণ খতিয়ান। কি করতে বলছে ভাই? সাধারণ খতিয়ান। তো আমি তোমাদের সিম্পল একটা লজিক বলে দিই। সাধারণ খতিয়ান বলতে বুঝবে এই দুইটা দিয়ে খতিয়ান করতে বলছে, সাধারণ, আর এইখানে হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার নিট টাকা দিয়ে, এই নিট টাকা দিয়ে করতে হবে। সাধারণ খতিয়ান কি দিয়ে করতে হবে? এই কোণার দুইটা এন্ট্রি দিয়ে আর এই নিট টাকা দিয়ে। তাহলে একটা ছক থেকে সাধারণ খতিয়ান সর্বোচ্চ সাধারণত কত হয়? দুইটা হয়, যদি ওটা বাট্টা ছাড়া ক্রয় বিক্রয় হয়। তো এখানে তো আসলে তোমাদের বাট্টা ছাড়া ক্রয় বিক্রয় দেয়া থাকে, ওই এক্সট্রিম লেভেলের কিছু দেয়া থাকে না, ডান। দেন এইটাকে বলে সহকারী। যখন তুমি এই যে প্রত্যেকের নাম এবং এই প্রত্যেকের টাকা অনুসারে করবা সেটাকে বলে সহকারী, ডান। ওকে, তাহলে আমরা সাধারণ খতিয়ান শুরু করি। 3 নম্বর, চলো আমরা দেখে আসি সাধারণ খতিয়ান কিভাবে করে। খতিয়ান করার নিয়ম আমরা জানি, আর এখানে যেহেতু কোনো ছক বলা নেই আমরা চলমান যে ছকেই করব। তাহলে আমরা খতিয়ান শুরু করি। প্রথমে আমিন সাধারণ খতিয়ান চলমান যে ছকে করতেছি, লিখছি ক্রয় হিসাব করবো আর প্রদেয় হিসাব করবো, এই তো। ওকে, তাহলে ওখানে জাবেদাটা কি ছিল দেখো তো লক্ষ্মী ভাই? জাবেদাটা ছিল ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, এই তো আমাদের কাজ নাকি? ওকে, টাকা ছিল টোটাল 2,06,800। ওকে, সাধারণ খতিয়ান করতেছি। আগে ছক, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, কারণ এই লেনদেনগুলো জাবেদা বই থেকেই আনে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, মানে এই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে এখানে, যদি ক্রেডিট হয় তাহলে এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যালেন্স, যে আমার কোন পাশে টাকা বড় সেই ব্যালেন্সটা নেমে যাবে। সেম প্রত্যেকটা ছক সেম, এখানেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, আর উপর হচ্ছে কোড নম্বর, ডান। ওকে, এবার আমরা বসানো শুরু করি। দেখো তাহলে এখানে কি ছিল? এখানে ছিল ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট। তাহলে প্রথমে আমরা কি করতেছি? প্রথমে আমরা ক্রয় করতেছি, তাহলে নাম হবে কি? প্রদেয়, অপোজিট নাম সবসময়, কারণ ক্রেডিট নামটা হয়। দেন ক্রয় কি? ডেবিট। ক্রয় কি? ডেবিট। টাকাও কই যাবে? ডেবিটে যাবে, কারণ মেইন ফোকাস ক্রয়, ওর টাকাটাই ওর যেটা সেখানে যাই বসবে, ব্যালেন্সও ডেবিটে, শেষ, ডান। এবার করবে কি? প্রদেয়। প্রদেয় লিখলাম। ও কি? ক্রেডিট। অপোজিট নাম কি? ক্রয়। ক্রয় এখানে আসবে, হেডলাইন হিসেবে ডেট দিয়ে লিখলাম, ডান। এরপরে ও কি? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ওর টাকা কই গেছে? ক্রেডিট। ওর ব্যালেন্সে হচ্ছে ক্রেডিটে। এই টাকাটা কোন টাকার? এটা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদার বা ক্রয় জাবেদার নিট টাকাটা, নিট যোগ করে। ওকে, তো আমরা হচ্ছে সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান করে ফেললাম। এবং তোমাদের রিমাইন্ডারের জন্য আবারও বলি, একটা বিক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান সাধারণত দুইটা হয়, এবং ওখানে কি হবে? টোটাল টাকা দিয়ে হবে। আমরা চলমান জেট ছাকেই সাধারণ খতিয়ান করব সাধারণত, কারণ এটা ইজি হয়। সাধারণ খতিয়ানের কোনায় হিসাবের কোড নম্বর লিখতে হয়, এখানে জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। এই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? ওকে, সো আমি বিশ্বাস করি তোমরা সবাই এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। এটা ছিল কুমিল্লা বোর্ড 2024-এর একটা অঙ্ক। এবং তোমাদের কিছু পার্সোনাল কথা বলি লক্ষ্মী ভাই, দেখো তোমার জীবন তোমাকেই চিন্তা করতে হবে তুমি কিভাবে এটাকে চালাবা, তুমি কি সাকসেস হবা না তুমি লুজার হবা। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে পড়ালেখা করা মানেই সাকসেস, কিন্তু পড়ালেখা করা মানে তোমার অনেক কিছু বিকশিত হওয়া, যেটা একটা সাধারণ মানুষ চিন্তা করতে না পারবে সেটা তুমি পারবা।
তোমার অনেক কিছুই মানে হচ্ছে গিয়ে নতুন করে আবিষ্কার করার ইচ্ছা হবে, নতুন করে ভাবতে ইচ্ছা হবে, নতুন করে তুমি তোমাকে বুঝবা, নতুন করে তোমার চিন্তার বিকশিত হবে। সো এই সুযোগটুকু কখনো হাতছাড়া করো না। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই তোমাদের বেটার একটা রেজাল্ট নেওয়ার চেষ্টা করবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।